बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার বানাতে যেগুলো যেগুলো দরকার সব আমি নিয়ে রেখেছি, এখন আপনাদেরকে দেখাবো এটা বানাতে কি কি লাগে। তাহলে চলে যান। এটা হচ্ছে জলপাই, আমি আগে থেকে সিদ্ধ করে চটকিয়ে রেখেছি। এখানে হচ্ছে 1 কেজি জলপাই। তারপরে এটা হচ্ছে সরিষার তেল পরিমাণ মতো, চিনি পরিমাণ মতো, তারপরে এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আমি এটা হালকা করে বেটে নিয়েছি। সরিষা বাটা, তারপরে রসুন, তারপরে তেজপাতা, এখানে দালচিনি এলাচি কয়েকটা, তারপরে আর পাঁচফোড়ন অল্প একটু। তাহলে আমি এখন রান্না চলে যাচ্ছি। এখন আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে রেখেছি, এটার মধ্যে ছেড়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এটার মধ্যে আমরা তেজপাতা ছেড়ে দিব, তারপরে দালচিনি এলাচি ছেড়ে দিব। হালকা করে ভেজে এটার মধ্যে ছেড়ে দিব এই জলপাইটা। জলপাইটাকে ছেড়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। তেলের সাথে একটু ভেজে নিব এই জলপাইয়ের ইয়াটাকে। এখন জলপাইটাকে আমরা ভালো করে নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে করে এটার মধ্যে মশলাগুলা দিয়ে নিব। আমরা দিয়ে নিব হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া পরিমাণ মতো, তারপরে আমি এখানে 1 চা চামচ দিয়েছি, ওখানে তো শুকনো মরিচ দিলে একটু ঝাল হবে। তারপরে দিয়ে নিব লবণ পরিমাণ মতো, তাকে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব চিনি। এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যার যার টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কারণ এটা টক ঝাল মিষ্টি আচার। কেউ বেশি মিষ্টি খায়, কেউ বেশি টক খায়, তাহলে এটা আপনারা পরিমাণ মতো বুঝে দেখে তারপরে দিন। চিনি মিক্স করার পর একটা দেখবেন আঠালো ভাব আসবে আর একটু পানি ছাড়বে। এই পানিটার মধ্যে আমরা জলপাইটাকে রান্না করে নিব। তারপরে এখানে আরো কিছু অ্যাড করব যেগুলা বাকি আছে। এটা হচ্ছে রসুন বাটা। আপনারা বলতে পারেন রসুন লাল কেন, কিন্তু এইটা লাল হওয়ার কারণ আছে। আমি প্রথমে শুকনা মরিচটা বেটে নিয়েছিলাম তাই। তারপরে সরষে বাটা, তারপরে দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে আবার নাড়াচাড়া দিব। এটা ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া দিতে দিতে যখন এক পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে এটা লাল লাল হয়ে গিয়েছে, তখন আর তেল বের হয়ে গেছে, তখন বুঝবেন এই আচারটা হয়ে গেছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জলপাইটা কিরকম হয়েছে। এটা লাস্ট পর্যায়ে জলপাই আচারটা হয়ে গিয়েছে। এখন তারপরে আমরা একটু আরো নাড়াচাড়া দিয়ে ভালো করে এটাকে
একেবারে ভাজা ভাজা করে তারপরে আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। আচারটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে এটা নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে তেল ছেড়ে দিবে আর এক আঠালো ভাব চলে আসবে, তখন আমরা চুলাটাকে নিভিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের আচারের লুকটা, আর এটা হয়ে গিয়েছে, লবণটাও ঠিক আছে। এখন আমি ওইটাকে নামিয়ে পরিবেশন করে নিব। এই যে আমার ফাইনাল লুক জলপাই আচারের, আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকের জন্য এইটুকুই। আমার যদি এই আচারটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর আপনাদের জন্য আমি আগামীকাল আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের জন্য আল্লাহ হাফেজ।